এখনো সূর্যের আলো ফোটে নাই। আমরা চলেছি রহস্যের সন্ধানে। আমার বাসা থেকে ১৫-২০ কিলোমিটার দূরে জায়গাটার নাম দাগড়ি, কালিয়াকৈর। তো এলাকার কয়েকটা বাইক নিয়ে আমরা রওনা হয়েছি। এখনো কিন্তু ভোর শুরু হয় নাই সকালের আলোটা ফুটে ওঠে নাই। ৬ টার সময় জাস্ট আমরা স্টার্ট করেছি। এলাকার রাস্তা-টাস্তা আ ফাঁকা। ২-১ টা রিক্সা আছে। এগুলো ওভারটেক করে আমরা কতগুলো বাইক একসঙ্গে রওনা হয়েছি। কিছুটা সূর্যের আলো এখান থেকে উঁকি দিচ্ছে। রাস্তা ফাঁকা, বাট রাস্তায় কিন্তু প্রচন্ড কুয়াশা আছে। খুব সাবধানে বাইক চালাতে হচ্ছে। শীতের প্রকোপটা একটু বেশি। আর ঠান্ডার ভিতরে কুয়াশার ভিতরে বাইক চালালে যেটা হয়, ঠান্ডাটা কয়েকগুণ বেশি লাগে। মনে হয় যে হাত-পা জমে যাচ্ছে। এই মুহূর্তে আমি তেয়ারবুক আমাদের একটা জায়গা আছে উত্তরখানে। সেই তেয়ারবুক ব্রিজ সম্মুখের দিকে এগিয়ে যাচ্ছি। এই তেয়ারবুক ব্রিজের এই পয়েন্টটাতে বড় করে একটা ব্রিজ আরেকটা করা হচ্ছে এবং এই রাস্তাটা আরো প্রশস্ত করা হবে। এই রাস্তার কারণে এই ব্রিজ আগে ছিল না। আগে নৌ নৌকা দিয়ে পার হইতে হইতো এখান থেকে। সামনে যেখানে ব্রিজটা পার হবো, এই তো একটু সামনে গিয়ে ডানে যাবো। ডানে গেলে এই যে ব্রিজ। তো এখানে আমার ডান পাশের এই জায়গাটা কিন্তু হচ্ছে গিয়ে আপনার এখানে মাছের নিলাম উঠে সকালবেলা। এই আশেপাশে মাছ-টাছ ধরে আইসা এখানে মাছের একটা ছোটখাটো নিলাম উঠে। এখান থেকে আমি অনেকবার ডাক দিয়ে মাছ কিনেছি। তো এই যে ব্রিজটা পার হচ্ছে এটা লোহার ব্রিজ। এরপরে আরেকটা বড় ব্রিজ হইছে। তো এই লোহার ব্রিজের পাশেই একটা বড় ব্রিজ অলরেডি কাজ চলতেছে। আর সামনের ব্রিজটা তো হয়ে গেছে। তো এই ২ টা ব্রিজের কারণে এই আশপাশের এলাকার জমির দাম অনেক বেড়ে গেছে। এই ব্রিজ ২ টা যখন ছিল না, তখন এখানে জায়গার দাম এরকম ছিল ধরেন কাঠা হইলো গিয়া ৳২,০০,০০০ ৳২.৫ লাখ কাঠা ছিল। এখন ১৫-২০ লাখেও এই রাস্তার পাশে জায়গা পাওয়া যাবে না। একটু ভেতরে গেলে হয়তো ১০ লাখ ১২ লাখ পাওয়া যেতে পারে। কিন্তু এরকম রাস্তার পাশে এখন ১৫-২০ লাখ টাকাতেও কাঠা পাওয়া যাবে না। একটা ব্রিজ ওই যে লোহার ব্রিজ পার হয়ে একটা এখন আসছি যে মূল ব্রিজে। এটা হচ্ছে তেরমুজ ব্রিজ আমরা বলি। তো আমরা আমাদের এই এলাকার আশেপাশে যারা আছি, তারা ওই যে আছে না যে গ্রামে একটা বড় ব্রিজ থাকলে বিকেলবেলা সবাই আসে ফুচকা খায়, ব্রিজে বাতাস খায়, ঘোরাফেরা করে। এই তেরমুখের এই ব্রিজটা হচ্ছে গিয়ে সেরকম। আমাদের এই উত্তরখান, দক্ষিণখান, গোন্ডা, মানে আশেপাশের ৫ কিলোমিটার আমাদের চারপাশে রেডিয়াসে মানুষজন এখানে আসে। উত্তরা থেকেও অনেকে এখানে আসে, এই ব্রিজের উপরে আসে। আইসা এই বিকেলবেলার সুন্দর একটা পরিবেশ ওরা এখানে করে, পাস করে, টাইম পাস করে সুন্দর একটা সামনে অনেক ফুচকা-টুচকা আছে। ২ পাশে ফুচকা-টুচকা পাওয়া যায়। ফাস্ট ফুডের দোকান হয়ে গেছে, চায়ের দোকান আছে। মোটামুটি একটা হ্যাপেনিং প্লেস এটা। আপনারা যারা এখনো আসেন নাই, উত্তরার আশেপাশে যারা আছেন, তারা ব্রিজে আসেন। একবার আইসা ঘুরে যেতে পারেন। আগে অনেক ভাঙাচোরা রাস্তা পার করে আসলেও এখান থেকে রাস্তা অনেক ভালো। খুব ফ্রেশ রাস্তা। রাস্তার ফিনিশিং দেখেই বুঝতে পারছেন। আর এই রাস্তায় বাইক চালায় কিন্তু অনেক আরাম আছে। কিন্তু সমস্যা একটাই, সেটা হলো গিয়া খুব আঁকাবাঁকা রোড আছে। তো আপনি খুব জোরে টানলেন আর ওই বাম সামনে ধরেন একটা বাঁক আছে, বাঁক থেকে ওই পাশে একটা গাড়ি আসছে সেটা আপনি দেখলেন না। একেবারে মুখোমুখি সংঘর্ষ হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। তাই রাস্তা যতই ভালো থাক, এই সমস্ত রাস্তায় একটু সাবধানেই চালানো উচিত। সামনে যে ২ টা বাইক দেখতে পাচ্ছেন, ২ টা আমাদেরই বাইক। পেছনেও আরো ৩-৪ টা বাইক আছে। আমি মাঝখানে থাকছি। এইভাবে প্রায় আমাদের অলমোস্ট ২০ মিনিট ১৫ থেকে ২০ মিনিট বাইক চালায় লোকেশনে যেতে হয় আমাদের বাসা থেকে। ২০ মিনিটের বেশি হবে বাইক চালাতে। কারণ দূরত্ব হচ্ছে গিয়ে অলমোস্ট আ ১৭ কিলোমিটার। তো আমার বাসা থেকে তেরমুখ পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তা পর্যন্ত একটু আ রাস্তা খারাপ। তার উপরে আবার গাড়ির চাপ থাকে। তো ওইখান দিয়ে একটু আস্তে আসতে হয়। এই সমস্ত রাস্তায় এসে একটু জোরে চালানো যায়। তো সবকিছু মিলাইয়া এভারেজে দেখা যায় যে ২০-২৫ মিনিট লাগে বাইক চালায়া যাইতে। সামনে একটু ওভারটেক করার প্ল্যান করতেছি। সামনে একটা মানে ফাঁকা রাস্তা তো ভাবছি যে এখন একটু ওভারটেক করা যাইতে পারে। চলেন একটু টান দেই।
টান দিয়া সামনে যেই ও মাই গড মাই ও শিট, মানে ঢাকা রাস্তা পায় ওই পাশ থেকে ম্যাক্রোটাও কিন্তু খুব জোরে আসছে, আমিও জোরে যাচ্ছি। আমি যদি ওভারটেকের সিদ্ধান্তটা বাদ যদি না করতাম তাহলে অলমোস্ট ম্যাক্রোবাসটা আমার লাগাই দিত। যাই হোক ভাই, এই সমস্ত অপরিচিত জায়গা রাস্তা এখন তো মানে রেগুলার এই রাস্তায় আসি না, তার উপরে অপরিচিত রাস্তা, রাস্তা যতই ভালো হোক স্পিড কন্ট্রোলে রাখতে হবে, ধরা চালানোই যায় না। শিক্ষা পাইছি। তো আমি ভাবছিলাম একটু জোরে চালাবো, বাট রাস্তা ভালো পায় মনটা টানে জোরে চালাবো, বাট এটা করা ঠিক হবে না। একেবারে 100% নিশ্চিত না হয়ে বাইক জোরে চালানো উচিত হবে না। 100% নিশ্চিত বলতে বোঝাচ্ছি যে সামনে আপনার গাড়ি নাই, বাঁক নাই, সামনে আপনি ধরেন 1 কিলোমিটার রাস্তা দেখতে পাচ্ছেন খুবই পরিষ্কার, এরকম 100% নিশ্চিত হয়ে বাইক জোরে চালালেও তারপরেও অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা। যাই হোক, গল্পের জন্য একটু বাইচে গেলাম, খুব রিস্কে আসছে এদিকে, বাকি রাস্তাটা নিরাপদে যাইতে পারবো। সো আমরা লোকেশনে চলে আসছি, একেবারে গ্রাম। এই যে পথটাও কিন্তু পাকা না, মানে মাটির রাস্তা। এই রাস্তা ধরে একটু সামনে গেলেই মোটামুটি ওই যেই লোকের কাছ থেকে গাছই যে তার তার আশেপাশে, মানে এই এলাকার আশেপাশে যত গাছ আছে সব গাছ যদি কাটে। তো এই পয়েন্টে আসি আমরা, এখানে সবাই এখানে এই পয়েন্টে এসে মিশি আমরা রস খাই। তো আমরা আসার আগেই দেখলাম যে আরো কয়েকজনে যে আইসে উপস্থিত, তারাও রস খাইতে আসছে। তো আমাদের এই মুহূর্তে বাইক যে কটা দেখতেছেন এখানে সব আমাদেরই বাইক। ওই যে দূরে ওই পাশে আরো কিছু বাইক দিয়ে ওইখানে ভিতরে পার্ক করে রাখছে, ওইখানে আরো 4-5টা বাইক আছে, মানে আমাদের আগে আসছে। তো রস খাইতে হইলে আসলে এই সকাল সকাল না আসলে কোনো উপায় নেই। এটার ডুঙ্গা, ডুঙ্গাটা বাঁধবো না নাকি? একজন দুজন ছোটবেলায় কত উঠছি, ওখানে আবার বাইক রেখেছে কে? আজকে কি আমরা গাছির আগে পড়ছি না, গাছি আহার আগে পড়ছি নাকি? আজকে গোপ্রো লয়ে আইছি, ঠিক আছে? প্রমোটে আজকে ব্লগ হবে, এর বলে ঠান্ডাই লাগে না। আজকে সিএনজি পাম্প আসে নাই, সিএনজি পাম্প আসে নাই। গত সপ্তাহে ভাই আরে ঠান্ডাই তো নাই, আজকে তো ঠান্ডাই নাই, কুয়াশা নাই, ঠান্ডা নাই, আজকে রসটা বজাবো বেশি। হ্যাঁ লিমন কোথায় তুমি? 10 মিনিট টাইম হইলো, 1 ঘন্টা হতে হলো। আমরা ওই যে আছি করদি চাপা আইসা করে তুমি রেলগাড়ি এরা সবার আগে নাইছি। কয় জায়গা খারাইছেন? না আমি সবার ফার্স্টে, এরপরে হইলো সৌরভ ভাই, তারপরে হইলো পারভেজ ভাই। ওই ঠিক আছে কাকা, নাইলে চ্যাংদোলা দিয়া করে দেয়া বুঝালে বললে ভাই এটা কি রেকর্ড হয়েছে কথা? পিয়াল ভাইয়ের আজকে রেকর্ডিং হইতো না ভাই, এডিট ছাড়া রেকর্ড হয়ে গেছে। এই সৌরভ ভাই কো, ক্যামেরায় উল্টা। এই সৌরভ ভাই না, ঠিক করা হয়েছে। তারপরে তো পরে ঠিক করা হইছে। হ্যাঁ, এই এগুলো কি না দোস্ত? ডেডিকেটেড পারসন। তোমার কি অবস্থা? টাইম মতো আইছে দিছি। এডি উনি যাবে মাছ এই মোহাম্মদপুর থেকে সকালবেলা আইছে। যমুনাতে ওনার সাথে দেখা হয়েছে, বলছে ভাই আমি বসে সিপছি না, আমাদের দুটো সিপছি না দেয়, কিন্তু আমার সাথে মাছ ধরে ভাই তাহলে আগে কালীগঞ্জ যাবে। এটা তো স্ট্যান্ড চিপের না? হ্যাঁ, আর এগুলো কি? এগুলো হচ্ছে এর মধ্যে মেশিন আছে, আর ওই যে খাবার দাবার টোটালটা কি একটা? কতবার বিধি সেই জন্য এর ভিতরে হলে একটা মেশিন আছে এটি। আর কত পড়ছে এটা? কালকে 10,000 টাকা খরচ হচ্ছে। সেই অনুযায়ী কম, 10,000 টাকা। মানুষ শুনছি যে আরো বেশি টাকা দিয়ে কিনে। এন্টিনা আছে, হ্যাঁ এন্টিনা আছে, হ্যাঁ, এগুলোকে বলে এন্টিনা। আর একটা হচ্ছে টু পার্ট দিয়ে ফাইবারের, ওইটা তো আবার হেভি, সবই ফাইবারের, কিন্তু টু পার্টস হচ্ছে আপনার বড় মাছের জন্য। এগুলো নর্মাল মাছ 2 কেজি 1.5 কেজি না, এগুলো 5-6 কেজি 7 কেজি মাছ হলে সমস্যা নাই, কিন্তু ওগুলো হচ্ছে লাড্ডু খেলার জন্য, কাতলা মাছের জন্য লাড্ডু এমন বড় ঢিলা দিবে, হিট করবে, 8টা ধরা হিট লাগে। 10টা বসে। আপনি কি মাছ ধরেন রেগুলার? না এখন ধরি না, আগে ধরতাম।
আপনার হাতে সর্বোচ্চ কয় কেজি উঠছে? জোর দিবি না আমি বেশি বড় বড় মাছ ধরি, কারণ আমি লেপি লাড্ডু খেলি না। আরে ভাই আবার প্যান্ট আর জাইগা আমার সাথে যারা আমি যাইতাম আমি তো প্যান্ডেল পাকা আমার প্লেয়ার হয়ে গেছে এরা লাড্ডু খেলতে আমি খেলি আর রাগ ধরুন 2 কেজি আড়াই কেজি আগে ছিল। বড় মাছ আমি এই আইন আর কোনটা দিয়া দেন লাড্ডু না খেলে আপনি লাড্ডুর আবার সিস্টেম আছে ভাই, পুরো পুকুরটার মধ্যে যদি একটা কাতলাও থাকে, যে লাড্ডু অরিজিনাল বানাইতে পারে, ওই একটা থাকলে ওই একটা কাতলা আইতেই বার কাছে ও জাট লাড্ডুটা অরিজিনাল লটটাই খাবো। এর ছাতু দেয়, তারপর অনেক কিছু নারকেল তেল দিয়ে উপরে ইয়া করে, এটা অনেক সিস্টেম আছে। একটা লাড্ডুতে প্রায় আপনি 200 টাকা খরচ শোনেন করতে বলি, পারবেন। পাশাপাশি বসবেন, আপনিও খাবার বানাবেন আর হ্যাঁ, খাবার বানাইছি। বানাবেন, দেখবেন সারাদিন মাছ ধরতেছে, বড় বড় মাছ ধরতেছে, আপনি একটা মাছ পাবেন না। সিস্টেম আবার হেও টেকনিক শিখাইবো ওরা। না সেটাই তো জিজ্ঞাসা করতে। এটা আসতে জি ভাই, আমাদের বুকিং দেওয়া, আমরা আগে থেকে বুকিং দিয়ে আসি। এই ক্যামেরাম্যানটা নিয়ে যেতে হবে। কোথায়? চলো চলো চলেন চলেন চলেন। এই আমরা থাকেন ক্যামেরাম্যান কো ক্যামেরাম্যান? হ্যাঁ ভাই ফুল আজকে যা হবে সব আমাদের। ভাই বুঝতেছি না, এখনো শিওর করতে পারতেছি না। শিওর দেওয়া যাবে না। এই সানাউল্লাহ, আমি তো আসার সময় আমার শাশুড়ি আবার 1 লিটার বাড়াই দিছে। কিছে ভাই? মাত্র 1 লিটার? না না 2 লিটার। আমার শাশুড়ি লোক তো 4 লিটার। আমার শাশুড়ি অথচ কালকে জিজ্ঞেসি কেউ কয় খাবো না, ডিবা বেরাস। আজকে বেরোনোর সময় সবাই এই যে আরে হৃদয়, ও ওই যে আমার হাবিব ভাই, আমার বাড়িওয়ালা, আরে যে ছেলে জিগাইছি কয় ভাই, কয় নিবা ভাইরাস তো এলাকা ডরে কেউ খাইবো না। আমি কই তুমি যাবা? কয় ভাই আমি যাবো কিন্তু খাবো না। তাহলে তোমার যাওয়ার দরকার নেই, তুমি ঘুমাও। ভাইরাস সময় দি ভাইরাওয়ালা ভাই, তুই কই যাও? না তো সকালবেলা আমি কই রস খাইতে, ভাইরাস টাইরাস আছে না? আমি কই না, উপরে ভালো করে বাসায় চাটাই দিয়ে আটকানো থাকে। কয় তাইলে তো সেফ, তাই হৃদয়ে পাঠাই দিই। আর হৃদয় আইতেছে, কই একটা বোতল লয়ে যা, একটা সয়াবিন তেলের বোতল দিয়ে দিস। আর বোতলও ধোয়া নাই, ভিতরতে সয়াবিন তেলের smell আইতেছে। গন্ধ আর দেবো পানির বোতল দিলে এসে বোতল আছে নাকি? বোতল তো থাকে না। এই যে পিলারটা গড়তেছে এই জায়গায় উঠাইতেছে এই লোকটা, কদিন পর রাস্তা যখন দুদিন পর খাইবো, পরে ওই ইয়ার মতো, ওই সাংবাদিকের মতো মুসরামুসরি করবো। মুস্তামুস্তি করবো, রাস্তাটা ছেড়ে দিলে কি হতো, একেবারে রাস্তার সাথে ঘেইসা পিলারটা করতেছে। ওই চুটকি মারাটা খাবে যখন মনে করেন যে রাস্তা মাপবে, তখন রাস্তার উপরে পাই একেবারে উপরে অরিজিনালি। হিসাব তো পিচের রাস্তা ছাইড়া আরো 2 ফিট ছেড়ে দিতে হবে। ছাইরা তারপর করতে হয়। প্যাকের ভিতরে একটা 5 লিটার, 4টা 2 লিটার। হ্যাঁ লাস্ট পর্যায়ে যায় শাওন, এই শাওন কি কয়? হ্যাঁ ওর এরকমই পেটের সমস্যা হয় খালি। সাউন্ড কি আগুয়ে বিল্ডার? হ্যাঁ বডি বিল্ডার। বিল্ডারের উপর দিয়ে খুব ফিটফাট, ভিতর দিয়া তো পুরা ভিতর দিয়ে সাঁতার কাট। এই আজকে রসটা কিন্তু ভালো হবে, ঠান্ডা না, কুয়াশা নাই, কুয়াশা নাই, রস ভালো হবে। রস ভালো হবে। ওফ লাস্ট সানলাইটটা কি! নাস্তা করবেন না চল ভাই? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ওটা কিন্তু নাস্তা করে যাইতে হবে। আজকে আরেকটা হোটেলে যাই। না ভাই ওটাই ওই ডাইল না, ডাইল খোর। ভাই আরেক জায়গায় এক্সপেরিমেন্ট করতে গেলে ভালো পাবো না। হ্যাঁ পুরো একটা ভিলেজ ফ্লেভার রে ভাই, পুরো গ্রাম। হাঁস ডাকে, মুরগি ডাকে, ওই সাবাস। আরে আমি বাইরে গেছি, আপনার নাতি যে সকালবেলা উঠতে বইয়ে রইছে, এই এত সকাল সকাল উঠছে? আমি তো বইয়ে রইছে, আমার একটু আমি ঘুম ঘুম ভাব, পরে আমি কইছি তাড়াতাড়ি যাও বাইরে, এখন এর মধ্যে বাইরে গেছি, দরজা লাগাই দিছি, এখন দেখি মেজাল এই এলাকায় উঠটা আমারে
তুমি বাইরে হও কিন্তু কোনো শব্দ টব্দ করবা না কিন্তু মাত্র আমি রাতে অলরেডি 2 বার উঠছি হ্যাঁ ভাই বিশ্বাস করেন বোতলগুলো আমি হাতে করে নিয়ে ডাইনিং টেবিল থেকে আমার রুমে নিয়ে গেছি ওখানে নিয়ে আমি ব্যাগে ঢুকে মাস্টার থেকে একদম ওর বেডরুমের মাস্টার বেডরুমের দরজার সামনে টাং করে একটা বোতল পড়লোই আমি এই হইছে এই করবো না কামা উইডা হুদাই কি ব্যাপার এর প্রচুর হিন্দু পাড়া, প্রচুর পুকুর, প্রচুর খাবার, মুরগি। এই তো নামায় নাই এখনো আরে বোতল তো উপরে। কোন দিকে বাসা তাই গেছে নাকি এই দেখুন সুবিধা না ভাই হ্যাঁ ঢাকা এই যে পুরো জালি দিয়ে আটকানো আছে। সবগুলো এরকম জালি দিয়ে আটকানো কোনো জানে ব্যাপারগুলো তো ওর একটা পাখি আছে, ও ট্রাই করতেছে খাওয়ার জন্য। হায়রুল হাসান এতগুলো কল দিছিল আর একবার না ওই পাকনায় এরকম অক্ষর আছে এই এটা তো খোলা আটি বন্ধা থেকে সরওয়াল্লাহ, ভাই এটা তো খোলা। কোনটা ওটা খুললে হালাইছে ওটা আমরা নিব না এটা খোলা, ওই ওটা আটকানো আছে। ওগুলো আচ্ছা আটকানো থাকলে কি না, না, যে না। গ্যাপটা আছে বাদর তো যাইতেই পারবো। না কিন্তু ভাই এইটা সময় থেকে চুরি করছিল এটা খুলে রাখছে এসে গরুর দুধ নিয়ে যেতে পারবা ফ্রেশ। আঙ্কেল তো দেই না আঙ্কেল কোন আঙ্কেলের নাম্বার আছে না, ফোন দাও। আচ্ছা আসো ও ছেলের ফোন দিছো? বড়টা মনে হলো না লিমনে আচ্ছা আমরা একদিন টেন্টিং করি কোনে কোনো একটা গ্রামে, গ্রামে টেন্টিং করে এই যে গ্রামে আছি বা এখানেই করি, এখানে আছি পরিচিত কোনো একটা এলাকায় যা একটু ভিলেজ ফ্লেভারে। আপনাদের না একটা আছে শুটিং টেন্ট স্পট টেন্ট গ্রাম টেন্ট টেন্ট কিনছো তোমরা? এটা কোন জায়গায় টেন তাবু? হ্যাঁ না আমাদের কি আপনাদের ইয়াতে Shooting, মোবাইল? শুটিং এ মোবাইল মোবাইলের একটা গ্রাম বলে মনে হয় ওইটা সব শুটিং সব শুটিং হয়। হ্যাঁ এটা মোবাইলে না মোবাইলে। আগে বলে এক সময় এরা গুদি তো ফ্রি এরপরে শুরু হয়ে গেছে বিজনেস ওটা বক না? হ্যাঁ কেমন আছে কাবা মনে হয় না বকের নর্মালি আমরা বক বলতে চিনি লম্বা পা হবে, দেখতে সাদা হবে। না কেন বককে যেমন ধূসরও হয় দেশিগুলো একটু ছোটই কিন্তু বকের মাংস এত বলি মজা দিয়ে বকের মাংস এত মজা ভাই তো দেশি বক তো ধরা নিষেধ। আমি ছোটবেলা ধরতাম গ্রামে ওই যে যখন এই শীতের শেষের দিকে হ্যাঁ পানিটা টাইনা যখন পানিটা একদম কমে যায় না হ্যাঁ তখন ওই যে ইরি ক্ষেত ধান ক্ষেত ভাত পাইতা? ওই জায়গায় হাত পায়দা ধরতাম ভাই সেই taste। কে জানে নিয়ে গেছিল রাতে বেলা এই লিমন তোমার এই বোতলগুলো আজকে দিয়ে দিও এক পোড়া কপাইলা বোতল আনছে ভালো না পরটাই ওরে রাখি যে ও দুয়েল আরেক পোড়া কপাইলা আইছে কয় দোস্ত আমি তো জানি তুই বোতল আনছিস তাহলে আমি আনি নাই কেমনটা লাগে আরে মাসুদ নাই আজকে মাসুদের সাথে কথা হইছে মাসুদের খালি আপু কও যে কি করবা তুমি বিদেশি রস খাও পোলা পাই না এখনো খারাপ না বোতল শুদ্ধ হয়ে গেছে জালি জুলি খুললা সিরিরা বিরা কি দুইটা দেখ না এটা নিয়ে গেছে। একেবারে মাটির রাস্তা। এটা যদি সন্দেহ থাকে দেখবেন টেনশন আটা দিচ্ছে
এরা কি রস খাওয়া লেগেছে? এই হ্যাঁ আরেকদল আইটেম না করছি তারপর আইছে আজকে খাইয়ে যাবো আগে তো তাই হইল দেন হয়ে যাবো এ আমাদের লোক কিন্তু অনেক আসছে উৎসাহ নিয়ে। আমরা আগে দিন পরে হইল হ্যাঁ আমরা বই থাও। আহারে হ্যাঁ আমার শেষ করে ঠিক আছে আব্বা আমার বড় নাম আমি লিমন এই তুমি 100 এলাকা থেকে খবর দিবা না আমারে? কি অবস্থা ভাই হ্যালো আমরা আইছি ভাই কয়জন আইছো? 3 জন আইছে ভাই। আচ্ছা জান আছে আমরা আচ্ছা ভাই আপনারা 1 লিটার কম দেব। আরো আবু গলিতেই থাকে। আতিক লগে চলে আমিও তো চিনছি। চিনছো? ও চিনো না চিনার ভান করছো? মানে এখন ধানি যাচ্ছি তো। এই তুমি কি পুরো পাঞ্জারা ঘুরে গেলে নাকি আমাগো? ও আমার রোমান ফিটনেসের মেম্বার। বাবু ভাই জিমে হ্যাঁ বাবু ভাই জিমের কি অবস্থা? দুইকে বাইচে আছে মানে এখনো ক্যান্সারের লাস্ট স্টেজে পৌঁছায় নাই না? না আই সালে পদ্ম লাল শাপলা ফুটে উঠছে কেমনে জম্পে মানে দেখে মনে দিছে যে লাল কিছু রং দিয়ে ছেড়ে দিছে ওই জায়গাটা। দিকে জানি গেছে গা কি আবার ওই পাশে গেছে কোন এদিকে যাও যাইতেছে না না দিতে যাও জামু কিন্তু এই পাশে যেই জায়গায় ওই ওই পাশে দুইটা দাঁড়ালাম কথা হ্যাঁ তো ওই পাশে ইয়ে গেছে ওই পাশে গেছে এখানে 3টা গাছ আছে বিউটিফুল হ্যাঁ আইফোন গরিব ফোন এটা আইফোনের লোক জুম করো জোশ ছবি কখনো ভালো আসে না হ্যাঁ যেটাই হোক ইভেন তো ওই যে ডিএসএলআর হইলো ভাই জুমের ছবি কখনো ভালো আসে না এই শাপলাগুলো কিন্তু ওরা তুলে খায়। হ্যাঁ ভাই পানকৌড়িও আছে হ্যাঁ পানকৌড়ি শালিক সব একসাথে অনেকগুলা পাখি দেখছো বোঝা যায় না এই ফার্স্টে বলে হাঁসের বাচ্চা আর দেয় যায় পান করি পানকৌড়ি পুরাই গ্রাম পুরাই খালি এই দেওয়ালের ঘরটা থাকলে পুরাই গ্রাম। এটা হচ্ছে গরুর গোবর দিয়ে জ্বালানি তৈরি করা হয়েছে, রান্নার কাজে ব্যবহার করা হবে। এই রাস্তাটা বেশি দিন হয় নাই বানাইছে। আগে হাঁটা পথ ছিল, এখন ব্যান্ডে যেতে পারবো। এইসব জায়গার মাছ খাওয়ার টেস্ট আছে, শোল মাছ, কই মাছ। মাছ ধরছে কিন্তু ফুলশরীর মানে মাছ যদি ভালো করে না ধন তাহলে খাওয়া লাগবে না। মাছ কালো হবে, বুঝে যাবে কালো নিচে পানি। এডি পারছে না, পারছে পারছে ওনার কাছে আছে, বাইরে রাখছে ওই পাশ থেকে নিচে একটা একটা হেমুরাত তো মনে নিচে। শিব ধরে আছে। জানলা দিয়ে আছে শিবের জন্য। কিরে কালু, বাড়িজোর খালু,
কটার দিকে রওনা দিয়েছেন আমরা বারো হচ্ছে 6টায়। তুমি কি যাও জিমে যাও ইয়েতে? হয় যে বাবুরটা? জিমের কাজ ধরছে তো, কি কাজ করবে? আপনার রং টং করবো, পরে ওই যে ঘাইটাই এগুলো সব ইয়ে করবো। থাই লাগাবে? থাইয়ের লেগে তো ধুলাবালি। না 2 লিটার আর একটা 5 লিটার। এটা নিয়ে কই ছিল ওই বেড়া? খুলে গেছে সকালে নিছে ওরা খুলে নিছে আলাদা আগে নিছে এই কাছে রাজা শুনছে না এই সময় বাইরে খালি খুলে নিয়ে বন্ধ করে এই ওপে চাপ দেন পারফেক্ট। গাছে থাকলে খালি গাছের হিসাব করলে পড়তে বসে চলতো না। সারা লাগার গাছ বানবেন খাওয়ান আর এই জায়গাটা চুরি হয়ে গেছে। এটা তো রসগোল্লার বোতল। ভাই বোতল আপনি শিওর থাকেন, খালি বোতল কেউ নিব না। আজকে একটা খালি বোতলের দাম আজকে কত জানলে বোতল গুড়াই দাম। ভাই গত সপ্তাহে বদ্ধ জ্বরের কারণে আমার 2টা বোতল খাওয়া হয়ে গেছে গা। ভাই সামনে আসেন, ভাই সামনে আসেন। এই বদ্ধ জ্বরের কারণে কালকে গত সপ্তাহে 2টা বোতল খাওয়া হয়ে গেছে গা। আমি ওইবার নজর দেওয়া যাবে না। খালি বোতল নিয়ে এসেছি। সেলফি তুলতে হলে রোদে চলো। এই যে এখানে আমরা দাঁড়াবো এগুলো বসি এক একজনের চেহারার যে অবস্থা, এখন সেলফি ভালো হবে না, খাওয়ার পরে সেলফি ভালো হবে। যাবে ইয়েতে গোরাসল যাচ্ছে, এই রুট দিয়ে যাবে। হ্যাঁ ভাই এই দিকে যাইবো, যাওয়ার সময় ওদেরকে সেট দিয়ে দেবে, মাছ ধরতে যাবো এখানে লেকে। ওই যে রোদে চলো, রোদে। আরে এখন রোদে যাওয়া লাগতো না ভাই, আপনি হেলমেটটা খুললে আমার মুখ ফর্সা হয়ে যাবো। আমার ইয়ে সেইটা তো এখানে ইস্তিবারে খুব মিস করতেছি। এই নোয়াখালী বংশধর খারাপ। পরে আবার বলে সো এই ছিল আমার রস অভিযান। এরকম অভিযান অব্যাহত থাকবে। এরকম অভিযান যদি আপনারা নিয়মিত দেখতে চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখতে পারেন।